নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। যুব ভারতীতে মেসি কাণ্ডের পরে এখন টপ হেডলাইন শতদ্রু দত্ত। এই শতদ্রু দত্ত হুগলির শহর রিষড়া থেকে রিও নিত্য তার যাতায়াত। বাম আমলে তার এই সমস্ত কিছুতে হাতেখড়ি হলেও তিনি ঘোল খাইয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে। বলবো তারই গল্প, দেখতে হবে গোটা ভিডিওটা। কিভাবে উত্থান শতদ্রু দত্তের, যেটা জানা যাচ্ছে যে ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত রিষড়ার মাঠে ক্রিকেট খেললেও ছোট থেকে তিনি ফুটবল প্রেমী। তার যে বাঙ্গুর পার্ক রিষড়ায়, সেখানে বিলাসবহুল বাড়িতে আবার সিসিটিভি ক্যামেরাও রয়েছে, একটা দুটো নয়, 18টি সিসিটিভি ক্যামেরা থাকাটাই স্বাভাবিক, এত বড় উদ্যোগপতি বলে কথা। যুব ভারতীর এই মেসি কাণ্ডের ঘটনায় একদিকে যেমন জনতার কাঠগড়ায় অরূপ বিশ্বাস, সেরকম শতদ্রু দত্তকে নিয়েও ক্রীড়া উদ্যোগপতি তিনি, তাকে নিয়েও কিন্তু মানুষের রাগ বা রোষ কম নয়। এই যে ঘটনা, যুব ভারতী কেলেঙ্কারিতে ধৃত শতদ্রু দত্ত একটা সময় ঘোল খাইয়ে ছেড়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে। পরিস্থিতি এমনই গেছিল যে চুক্তিভঙ্গের দায়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী গ্রেফতারও হয়ে যেতে পারতেন। ব্যক্তিগত চেষ্টা চরিত্র করে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন মদন মিত্র, অর্থাৎ মদন মিত্রকে বড় সড়ো ঘোল খাইয়েছিলেন শতদ্রু দত্ত। যুব ভারতের সাম্প্রতিককালে সেই কেলেঙ্কারির পরে এই ধরনের এমন ইতিহাস কিন্তু ঘুরে ফিরে আসছে। মদন মিত্র অবশ্য এসব ঘটনা নিয়ে মুখে কুলু পেটেছেন, 2-3 লাইনের বক্তব্য রেখেছেন, সেখানে বিস্ফোরক কিছু নেই, আর এটাই হওয়া স্বাভাবিক। অবশ্য শাসক দলের অন্দরে মদন মিত্রের অবস্থাটা এখন একটু ওই শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, একটু নড়বড়ে হয়ে রয়েছে। তাই বিতর্কিত মন্তব্য থেকে তিনি এখন এড়িয়েই চলেছেন। যে ঘটনা জানা যাচ্ছে যে 13 বছর আগে 2012 সালে শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছিল ব্রাজিল অলস্টার। সেই দলে ছিলেন 1994 সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের 7 জন খেলোয়াড়। ছিলেন অধিনায়ক দুঙ্গা, বেবেতো, মাউরো সিলভা, ব্র্যাঙ্কোর মতো ফুটবলাররা। 2002-এ বিশ্বকাপ জয়ী দলের 3 জন সদস্য ছিলেন সেই দলে। তাদের বিরুদ্ধে প্রাক্তন ফুটবলের প্রদর্শনী ম্যাচ ছিল যুব ভারতীতে, এবং সেই ম্যাচে 50,000 লোক হয়েছিল। অধিকাংশ দর্শকই টিকিট কেটে খেলা দেখতে এসেছিলেন। ম্যাচ ছিল এমনই 1 ডিসেম্বরের 8 তারিখে। যুব ভারতীর গ্যালারি প্রায় ভরে গিয়েছিল, কিন্তু দেখা যায় নির্ধারিত সময়ে পেরিয়ে যাওয়ার পরেও ব্রাজিল অলস্টার বা ব্রাজিলের টিম তারা মাঠে নামছেন না। পরিস্থিতি ক্রমশই জলঘোলা হচ্ছিল, যেটা গত 13 তারিখে হয়েছে ঠিক সেই রকমই, হয়তো এতটা কঠিন নয়। মদন মিত্র তখন যুব ভারতীর যে ক্রীড়ামন্ত্রীর ঘর, সেখানে তিনি বসে তিনিও লক্ষ্য করেন যে ব্রাজিল টিম নামছে না। সেই সময়ে প্রশাসনের উপর মহল থেকে তার কাছে ফোন আসে। বলা হয় এই যে ফুটবল টিম ব্রাজিল অলস্টার, তারা একটি হোটেল যেখানে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, হায়াত রিজেন্সি, সেই হোটেল ছেড়ে মাঠেই আসেননি। আর এই খবর পাওয়ার পরে তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এবার টিম যদি না নামে, শতদ্রু দত্তর নিয়ে আসা টিম যদি ময়দানে না নামে, তাহলে রাজ্য সরকারকে বেকায়দায় পড়তে হবে। মনে রাখতে হবে তখন তৃণমূল সরকার কিন্তু সবে 1.5 বছর হলো ক্ষমতায় এসেছিল। এই সময়ে সরকারের যদি বদনাম হয় তাহলে কি খুব ভালো দেখায়? 2011 সালের 2রা সেপ্টেম্বর আর্জেন্টিনা ভেনেজুয়েলা ফ্রেন্ডলি ম্যাচ ভালোভাবেই হয়েছিল। ফলে কলকাতা যে আন্তর্জাতিক মানের খ্যাতনামীদের সামলাতে পারে, সেই ধারণাও তৈরি হয়েছিল। তবে ব্রাজিল অলস্টার যদি মাঠে না নামে, তাহলে সেই ধারণায় আবার চুন কালিয়ে পড়ত। মদন মিত্রের তৎকালীন সময়ে এক ঘনিষ্ঠের কথায় জানা যায় যে শতদ্রু দত্তকে সেই সময় মদন মিত্র ঘরে ডেকেছিলেন, ডেকে জিজ্ঞেস করেছিলেন ঠিক কি হয়েছে, এবং সেই সময় শতদ্রু দত্ত বলেছিল যে চুক্তি অনুযায়ী ব্রাজিল দলের ভারতীয় মুদ্রায় 2 কোটি টাকা বকেয়া আছে, সেই টাকা না পেলে টিম হোটেল থেকে মাঠেই আসবে না, মাঠে নামার তো প্রশ্নই নেই। মদন মিত্র আরও জানতে পারেন শতদ্রু ব্রাজিল অলস্টার দলের ম্যানেজারকে বলেছেন যে মদন মিত্র রাজ্যের ক্রীড়ামন্ত্রী, টাকা পয়সার ব্যাপারে তিনি যা করার করবেন এবং তার উপরেই পুরো বিষয়টা নির্ভর করছে। মদন মিত্রের ওই ঘনিষ্ঠের আরও দাবি, তখনও পর্যন্ত মদন মিত্র টাকা পয়সা বা চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না, অথই জলে পড়ে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। ঘটনাচক্রে 2012 সালের 8ই ডিসেম্বর রবিবার ছিল, এবং সেই দিন ভারতীয় মুদ্রাকে বিদেশি মুদ্রায় কনভার্ট করার কোনো রাস্তাও ছিল না। এবং তারপর দেখা যায় যে মদন মিত্র বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত বা মদন মিত্র দেওয়া না পর্যন্ত ভারতেই তাঁবু খাটিয়ে থাকবেন ব্রাজিল অলস্টার। সেই সময় ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে পুলিশে চুক্তিভঙ্গের অভিযোগ করেন বলেও কিন্তু জানানো হয়েছিল শতদ্রু দত্তের তরফ থেকে। সেই সময় মদন মিত্রের যে ঘনিষ্ঠ, তার বক্তব্য যে উই উইল ক্যাম্প ইন ইন্ডিয়া, এবং তারপরে মদন মিত্র সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে টাকা জোগাড় করেছিলেন এবং চুক্তিভঙ্গের দায় থেকে রেহাই পেয়েছিলেন। যদিও সেই সময় রাজ্য সরকার বা রাজ্যের ক্রীড়া দপ্তরের তরফ থেকে ওই ব্রাজিল অলস্টার দলকে কলকাতায় আনা হয়নি। তারপর থেকে, অর্থাৎ এই ঘটনার পর থেকে মদন মিত্র শতদ্রু দত্তের সাথে
আর কোনো রকম যোগাযোগ রাখেননি। শতদ্রু দত্তকে অনেকেই ওয়ান ম্যান আর্মি হিসেবেই জানেন, কারণ তার যে একটা প্রভাব রয়েছে ক্রীড়াক্ষেত্রে সেটাও অনেকে জানেন। এবং বাম আমলে কিন্তু শতদ্রু দত্তের এই ইভেন্ট জগতে হাতে খড়ি হয়েছিল, তবে প্রভাবশালী হয়েছেন তিনি তৃণমূল জামানাতে। সব মিলিয়ে এই যাদবপুরে মেসি কাণ্ডের পরেই শতদ্রু দত্তকে নিয়ে উঠে আসছে একাধিক গল্প, একাধিক রহস্য এবং উঠে আসছে তার এই জায়গায় উত্থান হওয়ার কাহিনী।